একটা শান্ত গ্রাম, চারপাশে ঘন অন্ধকার, সবাই ঘুমিয়ে। কিন্তু এই অন্ধকারে যে ঘুমোচ্ছে না সে হলো লুল্লু ভূত। লুল্লু ফিস ফিস করে বলছে, আজ আমি গ্রামের সব থেকে বড় আর মোটা মুরগিটাকে ধরবো। কালকে তোরা কেউ হাসবি না। লুল্লু চুপি চুপি মুরগির খামারের দিকে এগিয়ে গেল, কিন্তু দরজা টানতে গিয়েই হলো বিপত্তি। ঠাপাস, লুল্লু ভূত উল্টে মাটিতে পড়ে গেল। ঘুম ভাঙতেই সব মুরগি কক 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 করে ডাকতে শুরু করলো। লুল্লু রেগে গিয়ে বলল, চুপ কর তোরা, আমি কে জানিস তোরা? আমি হলাম ভয়ঙ্কর আর ফেমাস লুল্লু ভূত। কিন্তু মুরগিরা ভয় না পেয়ে উল্টে তাকে ঠোকর মারতে লাগলো। লুল্লু ঝাঁপিয়ে একটা মুরগি ধরতে গেল, কিন্তু হায় হায়, মুরগিটাই উল্টে লুল্লুর মাথার উপরে উঠে বসলো। লুল্লু হাঁপাচ্ছে। আরে বাবা, ভূত কি কুকুরও তাড়া করে নাকি? পিছনে কুকুর ভৌ 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 করে চেঁচাচ্ছে, আর সামনে মুরগি মাথায় নিয়ে দৌড়াচ্ছে লুল্লু ভূত। অবস্থা একেবারে হাস্যকর। এভাবে দৌড়াতে দৌড়াতে লুল্লু পৌঁছে গেল গ্রামের পুকুরের ধারে, আর হঠাৎই ঝাপাং, সে সোজা পুকুরে উল্টে পড়ে গেল। লুল্লু কাঁপতে কাঁপতে বলে, ইস, ভূতও ভিজে যায় নাকি? গ্রামের একজন লোক এসে দেখে বলল, ভূতও জলে ভিজে কাঁপে? এ তো দেখছি নতুন খবর। কি ছোট লোক ভূত রে বাবা, বাপের জন্মেও দেখিনি। সবাই হেসে গড়াগড়ি খেলল। পরের দিন গ্রামে মেলা বসেছে। লুল্লু লুকিয়ে লাড্ডুর দোকানে গেল। হঠাৎ করেই ওই একই মুরগি এসে তার কাছ থেকে লাড্ডু মুখে তুলে নিয়ে পালালো। বেচারা লুল্লু আবার মুরগির পেছনে দৌড়াতে লাগলো। রেগে গিয়ে লুল্লু চিৎকার করছে, এই মুরগি, তুই ভূতের লাড্ডু নিয়ে পালাচ্ছিস? তোর এত সাহস? বাচ্চারা হেসে বলে উঠল, লুল্লু ভূত, তুই তো ভূত নস, তুই তো একেবারে গাধা। সেদিন রাতে লুল্লু নিজের বাসায় বসে ভাবছে, আহারে, মুরগি ধরা যে এত কষ্টের, ভয় দেখাতে গিয়ে উল্টে আমি নিজেরই হাসির পাত্র হয়ে গেলাম। ঠিক তখনই মুরগিটা উড়ে এসে লুল্লুর পাশে বসলো, আর তারপর চুপচাপ একটা ডিম পেড়ে দিল। লুল্লু অবাক হয়ে বলল, বাহ, এইবার থেকে আমি মুরগি ধরবো না, শুধু ডিম খেয়েই চালিয়ে দেব। এই হলো লুল্লু ভূতের মজার কাণ্ড কারখানা। ভয় দেখাতে গিয়েও শেষে সবাইকে হাসিয়েছে। মনে রেখো, দুষ্টুমি করলে শেষে মজা হলেও হাসির পাত্র কিন্তু তুমিই হয়ে যাবে।